জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব এই ৪টি রাশির জাতক বা জাতিকারা ২০২৫ সালে ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ। এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা আমি যে ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের প্রথম জানতে হবে ৪টি গ্রহের উপরে নজর রাখতে হবে। ৪টি গ্রহ কে কোথায় কি অবস্থায় রয়েছে, এই বিষয়টা আমাদের জানতে হবে প্রথমে। এবং এই ৪টি গ্রহ কিন্তু এক একটি রাশিতে দীর্ঘদিন করে অবস্থান করে, দীর্ঘস্থায়ী হয়ে থাকে। প্রথমত শনিদেব একটি রাশিতে ২.৫ বছর করে অবস্থান করে। অর্থাৎ এই ২.৫ বছর কোনো ব্যক্তির ভালো কাটবে, কোনো ব্যক্তির খারাপ কাটবে। যদি ভালো অবস্থা থাকে সেই ব্যক্তির ভালো কাটবে, যদি খারাপ থাকে সেই ব্যক্তির খারাপ কাটবে। রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু একই রাশির মধ্যে ১.৫ বছর করে অবস্থান করে। অর্থাৎ এই ১.৫ বছর কোনো কোনো রাশির ভালো কাটবে, কোনো কোনো রাশির খারাপ কাটবে। ভালো অবস্থায় যদি থাকে রাহু, ভালো কাটবে। যদি খারাপ ঘরে রাহু থাকে, খারাপ অবস্থায় কাটবে। দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে পুরো ১ বছর থাকে। অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, ২০২৫ সালটি মঙ্গলদেবের বছর। মঙ্গলদেব রাজা, মঙ্গলদেব ২০২৫ সালকে নিয়ন্ত্রণ করবে এবং ২০২৫ সালে এই ৪টি ধীর গতির গ্রহরা রাশি পরিবর্তন করবে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এইবার দেখা যাক এই ৪টি রাশির জীবনে কে কোথায় কোন গ্রহরা অবস্থান করছে। এই ৪টি রাশির জীবনে শনি কিন্তু অ্যাক্টিভ থাকবে, কেননা শনি এদের সর্বদাই দেখে রাখবেন। শনি এদের জন্য শুভ গ্রহ হতে চলেছে। ২৯শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে। যখনই নাকি শনিদেব রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু এই ৪টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। তার সঙ্গে মঙ্গলদেবের আশীর্বাদ রয়েছে, দেবগুরু বৃহস্পতির কৃপা রয়েছে, রাহু কেতুর প্রভাব রয়েছে। অর্থাৎ আজ থেকে ২০২৫ সাল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি বছর আপনারা রাজ করতে চলেছেন। এইবার আসুন কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকা রয়েছে, আমরা একটি একটি করে জেনে নিই। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির প্রথম ঘরে বর্তমানে শনিদেব অবস্থান করছে। কিন্তু ২৯শে মার্চ থেকে শনিদেব যখন রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের অবস্থান থাকবে। দ্বিতীয় ঘরে শনিদেব থাকা মানে কিন্তু আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন ২০২৫ সালে এপ্রিল মাস থেকে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। কর্মক্ষেত্রে সফলতা, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা, প্রেম, ভালোবাসা দাম্পত্য শুভ। বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন। একাধিক জায়গার থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন, কেননা শনি আপনার রাশিতে অ্যাক্টিভ থাকবে। ধনস্থানে শনি থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। তাছাড়া মঙ্গলের প্রভাব রয়েছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে। এই একটি বছর আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। তাছাড়া শনি কিন্তু এপ্রিল মাস থেকে রূপোর পায়ে হাঁটবে। এই রূপোর পায়ে হাঁটা মানেই কিন্তু আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। শনি থাকবে আপনার জীবনে অ্যাক্টিভ। দ্বিতীয় ভগবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, ২৯শে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পারবে এবং কর্মের ক্ষেত্রেও আপনার অ্যাক্টিভ আসবে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। আপনার রাশির দশম ঘরে থাকবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। একটানা আপনি কিন্তু এই একটি বছর উন্নতি করতে পারবেন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শনিদেব কিন্তু এবার আপনার সমস্যার সমাধান করতে চলেছে, কেননা আপনার রাশির থেকে শনিদেবের সাড়ে
পুরোপুরি মুক্ত হতে চলেছেন। যখনই নাকি শনিদেব রাশি পরিবর্তন করবে 29 মার্চ, তখন থেকেই কিন্তু আপনার জীবন থেকে শনিদেবের সাড়ে থাকছে না। অর্থাৎ আপনি কিন্তু এবার সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কল্পনা করতে পারেননি। এই একটি বছর আপনি কিন্তু রাজ করতে চলেছেন। তাছাড়া শনিদেব কিন্তু 1 এপ্রিল থেকে রূপোর পায়ে হাঁটবে। এই রূপোর পায়ে হাঁটা মানে কিন্তু এই 4টি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, বিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। তাছাড়া বিবাহের জন্য পাত্র পাত্রী যারা অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, 2025 সালে কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রী পেয়ে যেতে চলেছেন। অর্থাৎ আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। 2025 সালটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর। শনিদেব আপনাদের জীবনে অ্যাক্টিভ থাকবে। পুরো শক্তি নিয়ে আপনারা কিন্তু এবার কাজকর্ম করতে চলেছেন শনিদেবের আশীর্বাদে, শনিদেবের প্রভাবে। 3য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 4র্থ ঘরে শনিদেবের প্রবেশ করবে। অর্থাৎ 4র্থ ঘরকে মানা হয় পিতামাতার ঘর। পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, নতুন বিজনেস শুরু করতে পারেন। নতুনত্ব কিছু আপনার ঘটবে 2025 সালে। কেননা 2025 সালটি মঙ্গলদেবের বছর। শনিদেব রাজ করতে চলেছে। প্রবল শক্তি নিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন শনিদেবের প্রভাবে। একাধিক জায়গা থেকে আপনার শুভ খবরগুলো অপেক্ষা করছে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। পুরো একটি বছর আপনি রাজ করতে চলেছেন শনিদেবের আশীর্বাদে। কেননা আপনাদের এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে শনিদেব কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং শুভ অবস্থা থাকবে। রূপোর পায়ে শনিদেব চলবে, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, এপ্রিল মাস থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। কেননা আপনার রাশির 9ম ঘরে শনিদেবের অবস্থান। পুরো একটি বছর আপনি রাজ করতে চলেছেন। 9ম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। ভাগ্য আপনার পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনি কিন্তু জয় যুক্ত হয়ে ফিরবেন। কেননা শনি আপনাদের রক্ষা করবে সর্বদাই। তাই প্রথমেই আমি বলেছিলাম ভিডিও শুরুতে, 2025 সালে শনিদেব এই 4টি রাশির জীবনে অ্যাক্টিভ থাকবে। যত রকম সমস্যাই হোক না কেন, শনিদেব সমস্যার সমাধান করবে। তাছাড়া কর্মফলদাতা শনিদেব কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে। যেই কাজের মধ্যে আপনারা যুক্ত থাকেন কেন, কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা উন্নতি। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক বা জাতিকা থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। কারণ শনিদেব রয়েছে আপনার রাশির 9ম ঘরে, ভাগ্যস্থানে। ভাগ্য পরিবর্তন ঘটবে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু এপ্রিল মাস থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। হঠাৎ আপনি কোটিপতি হতে পারেন, হঠাৎ আপনি ধনবান হতে পারেন, হঠাৎ আপনার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি হতে পারে, হঠাৎ জমি জায়গা বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কেননা শনিদেব রয়েছে আপনার রাশির 9ম ঘরে, শুভ অবস্থায় রয়েছে। এবং 2025 সালটাই মঙ্গলদেবের বছর। সঙ্গে রয়েছে বৃহস্পতির আশীর্বাদ, রাহু কেতুর প্রভাব রয়েছে। তাই একটি বছর আপনারা এই 4টি রাশির জাতক বা জাতিকারা রাজকীয়ভাবে আপনি জীবনযাপন করতে চলেছেন। তাই বিশেষ করে 2025 সালে এই 4টি রাশির জাতক বা জাতিকারা রাজার হালে জীবনযাপন কাটাবেন। শনিদেবের অশুভ দৃষ্টি থেকে আপনারা 29 মার্চ থেকে পুরোপুরি মুক্ত হতে চলেছেন। শনিদেব আপনাদের জীবনে অ্যাক্টিভ হয়ে থাকবে একটি বছর। যা মনে করবেন তাই আপনি ক্রয় করতে পারবেন। কেননা আর্থিক দিক থেকে কিন্তু আপনি বলবান হতে চলেছেন। এইবার বলবো এই 4টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে শনিদেব আপনার ভাগ্য পরিবর্তন করছে। শনিদেবের কিছু কর্ম আছে, কিছু ক্রিয়া আছে। যদি আপনি এই ক্রিয়াকর্মগুলো করতে পারেন, তাহলে কিন্তু শনিদেব আপনাদের জীবনে 100% শুভ ফলগুলো প্রদান করবে। প্রথমত, প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে কিছু খেতে দিন। প্রতি শনিবারে সর্ষে তেল দিয়ে রুটি ভেজে কাককে রুটি খেতে দিন। সঙ্গে একটু জল দেবেন। কেন কাককে রুটি দেবেন? কাক হচ্ছে শনিদেবের বাহন। তাছাড়া প্রতি শনিবারে
চুল দাড়ি নখ কাটবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। মাসের যে কোনো একটি শনিবারে আপনি শনিদেবের নামে উপোস থাকুন, শনি মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের প্রার্থনা করুন। আপনার মনের সমস্যা, আপনার বিপদের কথা, আপনার চাহিদার কথা আপনি বলুন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে 2025 সালে। কিন্তু শনিদেবের সোজাসুজি আপনি কখনোই দাঁড়াবেন না। যে কোনো এক পাশ থেকে আপনি শনিদেবের প্রণাম করবেন। কারণ শনিদেবের দৃষ্টি এবং আপনার দৃষ্টি যেন কখনোই একত্র না দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রাখতেই হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।